এবার আবারও ঢাকার বাইরের নির্বাচনী প্রচারণার খবর জানবো। এবার যুক্ত হবে ফরিদপুরে, সেখান থেকে জাতীয় পার্টি নির্বাচনী প্রচারের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুজ্জামান হিমন। হিমন, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। আহ, ফরিদপুরে আসলে নির্বাচনী যে প্রচারণার শেষ মুহূর্তে কেমন আমেজ দেখছেন, এবং সেখানকার যে প্রার্থী তিনি একটু ব্যতিক্রমী আলোচনায় ছিলেন, ব্যতিক্রমী যেই প্রচারণা সেই কারণে তিনি একটু আলোচনায় ছিলেন। তো সেখানে তার প্রচারণা এখন শেষ মুহূর্তে কেমন চলছে? আয়শা, আপনাকে ধন্যবাদ। সারা দেশের মতোই কিন্তু ফরিদপুরে যে ৪টি আসন, সেই ৪টি আসনে নির্বাচনের যে শেষ মুহূর্তের প্রচারণা, প্রার্থীরা কিন্তু এই প্রচারণা নিয়ে কিন্তু ব্যস্ত সময় পার করছেন। আপনি যেটা বলছিলেন যে জাতীয় পার্টির যিনি আসলে ফরিদপুর ৪ আসন অর্থাৎ ভাঙা, সদরপুর, চরভদ্রসন থেকে যিনি আসলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করছেন, জাতীয় পার্টির যিনি মনোনীত প্রার্থী রায়হান জামিল, তিনি আসলে ব্যতিক্রমী একটি প্রচারণার মাধ্যমে কিন্তু ভোটারদের দৃষ্টি আকর্ষণ থেকে শুরু করে নানানভাবেই তিনি আলোচিত হয়ে উঠেছেন এই ফরিদপুর ৪ আসনে। আমরা ঠিক আছি আজকে তারই প্রচারণায়। তিনি কিছুক্ষণ আগেও এখানে তার ভোটারদের কাছে ভোট প্রার্থনা করছেন, এবং যদি বলা যায় যে তিনি নানানভাবেই এই আসনে যখন ভোটের মাঠে তিনি সক্রিয় হন, তখন কিন্তু নানানভাবেই কিন্তু তিনি প্রচারণা করে তিনি আলোচনায় আসার চেষ্টা করেছেন। আমরা একটু তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপনি যে এই যে ব্যতিক্রম ধর্মী আপনার বেশ কিছু কর্মকাণ্ড আমরা দেখেছি, যে আপনি লং ম্যান নিয়ে আপনি প্রচারণা করেছেন, আবার কাফনের কাপড় পরে প্রচারণা করেছেন, আবার আমরা বেশ কিছুদিন আগে নির্বাচন কমিশনের একটি মাটি দেয়া বা দাফন করার মাধ্যমে এরকম একটি প্রতীকী আপনি কিন্তু করেছেন। এগুলো আসলে কেন করলেন, বা কোন বিষয়টা আসলে আপনার মাথায় আসলে এগুলো করার ক্ষেত্রে? আসলে আমি সবসময় চাই গরিব অসহায় মানুষের উপকার হয় এবং তাদের ভোগান্তি যেন না হয় এই ধরনের কাজ করতে। তো সেই দিকে লক্ষ্য করে ইতিমধ্যে আমি গরিব অসহায় মানুষের জন্য 2 টাকা কেজি চাল দিয়েছি, 1 টাকা কেজি গরুর মাংস দিয়েছি, 10 টাকা করে ইলিশ মাছ দিয়েছি। তো আমার সেবামূলক কাজের বাইরেও আমি যখন প্রতিবাদমূলক কাজ করি, ওইটাও আমি গরিব অসহায় মানুষের দিকে লক্ষ্য করে করি, যাতে তাদের কোনো ভোগান্তি না হয়। যেমন আমি যখন লক্ষ্য করলাম যে আমাদের ফরিদপুর ৪ আসনে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে, তখন আমি তার প্রতিবাদেও মানুষের ভোগান্তি কমানোর জন্য আমার সমর্থকদের নিয়ে আমরা কাফনে কাপড় পরে প্রচারণা চালিয়েছি, যাতে করে এর দ্বারা প্রতিবাদও হয়, আবার মানুষের ভোগান্তিও না হয়। এরপরে আমি যখন প্রচার চালাচ্ছি, এই ক্ষেত্রে ব্যতিক্রমতা আনার জন্য এবং মানুষের ভোগান্তি কমানোর জন্য মিছিল মিটিং বেছে না নিয়ে বরং ভোগান্তি যেন কমে এবং যেন ইউনিক একটা কাজ হয়, ওই দিকে লক্ষ্য করে আমি লং ম্যান দিয়ে অর্থাৎ লম্বা মানুষ দিয়ে আমি প্রচারণা চালিয়েছি। এতে করে কি হয়, যেমন ভাবে সর্বশ্রেণী মানুষের একটা উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়, সাথে সাথে তাদের কোনো ভোগান্তি হয় না। আবার আমি সর্বশেষ আপনারা জানেন যে আমি যে ইশতেহার ঘোষণা করেছি, এটাও কিন্তু আমি ব্যতিক্রম ভাবে করেছি, কোনো জায়গায় না বসে থেকে বরং একটা ভাঙা একটা সেতু সাঁকোর নিচে বসে আমি করেছি। এতে করে মানুষের ভোগান্তিটা ফুটে উঠেছে, আবার আমার ইশতেহারের কাজটাও কিন্তু হয়ে গেছে। তার মানে আপনার প্রতিবাদ স্বরূপও আপনি আপনার যেই নির্বাচনের যে ভোটের প্রচারণা সেটি আপনারা করেছেন। ধন্যবাদ আপনাকে। আমরা আসলে এই মুহূর্তে ছিলাম আহ, আহ, ফরিদপুর ৪ আসনে, যেখানে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী মুফতি রায়হান জামিল তিনি প্রচারণা চালাচ্ছেন। সব মিলিয়ে তার এই ব্যতিক্রমী প্রচারণা কিন্তু নানানভাবেই আলোচনার জন্ম নিয়েছে এই ফরিদপুর ৪ আসনে। আমরা ফিরে যাচ্ছি স্টুডিওতে, সেখানে আছেন আয়েশা। হিমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, যেমনটা দেখতে পাচ্ছিলাম, ফরিদপুর ৪ আসনের নির্বাচনী প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আরিফুজ্জামান হিমন।